আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা আমার জন্য দোয়া করবা। নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা। আমরা পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে পিকে নেমে গেছি। এখন এম4 পেয়ে গেলাম, সামনে ম্যাক্সিমানটা পেয়ে গেছি। এবারটা যেতে হবে একে একে পেয়ে গেছি। একে থেকে সামনে এমপি40টা উঠাইয়া নিয়ে আমরা কাঁধে করে দৌড় মারবো পিকের ঘরের ভিতর এক বিচি খোঁজার জন্য। এক বিচি দেখা যাক পাই কি না পাই। এক বিচি পাইলে ভালো হইবে, এক বিচি পাইলে লোড চালাইতে পারি বুঝছো। কইতে না কইতেই সামনে এক বিচি পড়ে রয়েছে। আমরা এক বিচিটা নিয়ে সামনের দিকে যাব। সামনের দিকে যে এক বিচির মোটা নিয়ে রাশে চলে যাব। কেটে দিয়ে বাইরে এসে এখন সামনে দেখি একটা এনিমি ছাদে রয়েছে। পিকের ছাদে মারতে গিয়ে আমার টিমমেট 4 নাম্বার চলে গেছে বিদেশ। আর আমি এক বিচি দিয়ে একটা শট নাই দিতে দিতে এনিমি চলে গেল চাঁদের দেশে। ওকে কনফার্ম দিয়ে একটু লুটপাট করিয়ে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে তারপরে একটা গুলাল ফেলিয়ে রিভাইভ দিয়ে আবার সামনের দিকে লুট করে এদিক দিয়ে গাড়ি নিয়ে ওইদিকে যাব। এদিকে যাওয়ার সময় একটা চিনাইফিং দিয়ে একটা শট দিয়ে দিল, আর আমি নেমে একে শট দিতে যাই আমার কিলটা চুরি। 4 নাম্বার ভাই চুরি করার পরে আমি ওকে কনফার্ম দিয়ে গাড়ি নিয়ে এসে পিকের এমনি দিয়ে গাড়ি চালাইতে পারি না, গাড়ি চলে গেল খাদে। আর যাওয়ার সময় মাইন গেট সিপাই পড়ে যাওয়ার পরে আর গাড়িটা উঠলো না। পরে গাড়িটা ফেলিয়ে বাড়ি এসে আবার ওটা গুতাগুতি করে না পারিয়ে টিমমেট পারলো না, পরে বসে থেকে না পারিয়ে সামনের গাড়িটা নেওয়ার পরে এখন ওইদিকে যাব 3 নাম্বারকে রিভাইভ দেওয়ার জন্য। 3 নাম্বার বিদায় সে চলে গেছে। 3 নাম্বারকে রিভাইভ দিয়ে দেবো। রিভাইভ দেওয়ার পরে রিভাইভ হয়ে যাওয়ার পরে গাড়িটা নিয়ে ওদিকে যাব। গাড়ি নিয়ে চলে গেছে আমার টিমমেট বিদায় সে। তারপরে গাড়িটা ও আবার ওইটা নিল, ওইটা কি করে ফাটাই দিয়েছি, ফাইটে গেছে। আর আমি যেই ওইটা নিয়ে যাব আর স্নাইপিং দিয়ে শর্ট করে দিয়ে আমার গাড়িটা দিল বিদায় শেষ। আমি এখানেই আমার গাড়িটাও দিল বিদায় সে। তারপরে ডোর অফলোড করে 3 নাম্বার আবার বিদায় সে। পরে পিকের উদ্দেশ্যে ফ্যাক্টরির উদ্দেশ্যে যাব। ফ্যাক্টরি থেকে রিভাইভ দেব। আমার 1 নাম্বার টিমমেট বিদায় সে চলে গেছে। এখন 2 নাম্বার দেবে রিভাইভ আর আমি যাবো 2 নাম্বারের সাথে। 2 নাম্বার ভাই তুমি ওদেরকে রিভাইভ দিয়ে দাও, ওরা চাঁদের দেশে চলে গেছে। আমি এনিমি থেকে পাকনামি করে এনিমিদের কাছে যাব এনিমি মারতে, আর যেই আমি হয়ে যাব শহীদ। আমিও চলে যাব এখন বিদেশে। এই তো বিদেশে যাওয়ার সময় আমারও চলে এসেছে। আমি চলে যাব এবার বিদেশে। এদিকে আমিও চলে যাব বিদেশ। আমি এদিক থেকে মারতে যাই, ছাদের থেকে আবার আমাকে ঠাটপাটি করে। পরে এদিকে যে কোনটা হয়ে মারতে যাব আর হিপ হপ ভাই আমাদের মেরে দিয়েছে। আর দেখি আমাদের 1 নাম্বার ভাই এখানে রয়েছে। 1 নাম্বার ভাই এখান থেকে তুমি পালিয়ে যেয়ে একজনকে রিভাইভ করে দাও। 4 নাম্বারকে রিভাইভ করে দিল ইতিমধ্যে। 4 নাম্বারে রিভাইভ করার পরে বললাম, 4 নাম্বার ভাই তুমি জুনে নামলে কেন, আমাদেরকে রিভাইভ দাও। এখন টোকেন খাচ্ছে 1 নাম্বার। 4 নাম্বার গিয়ে দেখা যাক কি করে। 4 নাম্বার ভাই তুমি রিভাইভ দিয়ে দাও আমাকে দাও। 4 নাম্বার ভাই 2 নাম্বারকে রিভাইভ দিয়ে দিল। আর সাথে সাথে আমি উদ্দেশ্য দিলাম ফ্যাক্টরির ছাদে নামবো গাইজ। ফ্যাক্টরির ছাদে নামবে আমি যদি লুট পাই। একটা এনিমি আছে, এনিমি মরে আছে, কিডোজিন মেরে দিয়েছে। আর আমাকে 2 গুলি করো না করতে করতে আমি নেমে গেলাম ফ্যাক্টরির ছাদে। আর পেয়ে গেলাম এডব্লিউএম দিয়ে। আমি জানোই তো ভালো খেলি, কিন্তু নেটের প্রবলেমের জন্য খেলতে পারলাম না। MP5 ম্যাক্স পেয়ে গেছি। MP5 ম্যাক্স দিয়ে আমি অনেক ভালো খেলি বুঝছো বড়। MP5 ম্যাক্স দিয়ে আমি ভালো খেলি। আমার এই কে গুলি করে এইখানে শুইতে হবে, না শুলে পরে আমাকে মেরে দেবে এনিমি। এইদিকে উপরের দিকে মেন রয়েছে, আমি এখন উঠে দেখবো
উঠা যাবে, উঠা যাক বয়। এদিকে 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 আমার ছাদে ম্যান মনে হচ্ছে। ছাদে কি ম্যান আদৌ আছে? নেমে গেছে। ছাদ থেকে ম্যান নেবে দেখি, ওদিকে ফাইট করতেছে। একটা শট হলো না, মিস্টেক। কারণ আমার ফোনটা এখন ল্যাগ দিচ্ছিল, এখন আমার ভালো কাম করতেছে। একটা শট মিষ্টি। এখানে এক শট দিয়েই শেষ। একটা এনিমি তাকে মারতে ছিল, আমি কিলটা নেওয়ার জন্য চলে এলাম, কিন্তু কিলটা তো দেখি না। দেখা যাচ্ছে এই হেডশট, কিল পেয়ে গেছি। এদিকে একটা এনিমি বডি শট খেয়ে গেছে একটা, আর একটা খাইতে যায় দেখি ওর টিমমেটকে মারতে গিয়ে আমি চলে গেলাম। এই পরে পড়ে গেছি ওদেরকে মারতে গিয়ে। এখন আবার একটু মেডিকেট করতে হবে। মেডিকেটটা কইরা জাম দিব এখান থেকে। জাম দিয়ে এদিকে গিয়ে এদিকে যেতে হবে, ডান দিকে জামতে হবে। পারবো না এখান থেকে, হচ্ছে না সেই এনিমিটাকে মারতে পারলাম না। এই লাফ দিয়ে শিট পড়ে গেছি এখান থেকে তলে নেমে এসে আমরা ভুইয়া নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তলে পড়ে গেছি। এখন দেখি ওদিকে ম্যান রয়েছে, মারতে যেতে হবে। এদিকে ম্যান ব্রো, ম্যান যেও না। তারপরেও চলে গিয়ে তাকে মেরে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠানোর পরে আমার 4 নম্বর ভাই আবার ওকে মেরে দিল। 4 নম্বর ভাই ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছে। তারপরে একটু লুটপাট করিয়া ছপারটা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছি। আর এদিক থেকে বেরিয়ে আমি যেটা মারছিলাম ওটাকে গেছে লুট করে টরে দেখে এদিক থেকে যাওয়া যাক, বাড়া যায় নাকি। বাড়িয়ে এখান থেকে এদিক দিয়ে ডান দিয়ে যেতে হবে। ডান দিয়ে যেয়ে বামে যেতে হবে একটু। ডানে থেকে সামনে মনে হয় হয়তো বা ম্যান আছে। ওই যে একটা ম্যান, ওইটা মারতে গিয়ে দেখি ডান সাইডে আর একটা ম্যান। পরে এখান থেকে ভেগে যেয়ে এই পাশ দিয়ে যেতে হবে। যেতে পথে 3 নম্বর স্কোয়াড বের উপরে চলে গেছে চাঁদের দেশে। ওকে নামানোর উদ্দেশ্যে যাচ্ছিলাম, এখান থেকে P90 দিয়ে একটা এনিমি আমাকে ধাওয়া করছে। আমি না ভেগে গিয়ে ওকে রিভাইভ দিয়ে দিলাম। প্যাক করে টোরে রিভাইভ দেওয়ার পরে দেখি আমার 4 নম্বর স্কোয়াডে চলে গেছে বিদেশে। চলে যাওয়ার পর আমি স্নাইপারের আমাকে নিয়ে প্যাকটা ফাটিয়ে বইয়া নেওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এই সোজা ম্যান আছে, সোজা যেতে হবে। দৌড় মেরে চলে এলাম। কইতে 1 নম্বরের কাছে ম্যান। একটা শট মিস্টেক। ওকে আমি মারবো, তোদের দেবো না। এক শট নাই দিতে না। MP5 দিক ক্লিয়ার। আর একটা ম্যান আছে মারার উদ্দেশ্যে যাচ্ছে, আমাকে মেরে দিচ্ছে। বামে স্নাইপার দিয়ে একটা শট দিতে যাবো, আরো দৌড় মেরে চলে যায়। ও আমার টিমমেটের কাছে যেতে যায়, আমি MP5 দিয়ে মেরে দিলাম। আমাদের এই ম্যাচটা বুইয়া গেল।